ছন্দ হারিয়েছে ১৪ দল। গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটটি এখন অস্তিত্ব সংকটে। বিপর্যয় নেমে এসেছে শরিক দলগুলোতে। পরিবর্তিত পরিস্থিতিতে কোনো শরিক দলে দেখা দিয়েছে ভাঙন। জোট নেতাদের অনেকেই হয়েছেন গ্রেপ্তার। বাকি নেতারা কোথায় আছেন, কিভাবে আছেন তা নিয়েও হচ্ছে অনেক গল্প। কোথায় আছেন তারা, বিস্তারিত দেখুন রিপোর্টে। মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের বিশ্বস্ত মিত্র ছিল ১৪ দলীয় জোট। বিভিন্ন রাজনৈতিক সংকটে এই জোটের নেতাদের উপর ভর করেই চলত শেখ হাসিনার আওয়ামী লীগ। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওয়ান ম্যান আর্মি হিসেবে পরিচিত এই নেতাদের কেউ হয়েছেন গ্রেফতার, আবার কেউ বা পলাতক। শেখ হাসিনার টানা ১৫.৫ বছরের শাসনামলে ক্ষমতার বড় অংশীজন ছিল দলগুলো। আচমকা ক্ষমতা হারিয়ে নিজেই ধুঁকছে আওয়ামী লীগ। তাদের উপর ভর করে রাজনীতির ময়দানে থাকা নামসর্বস্ব দলগুলোর ভবিষ্যৎ কার্যত এখন অনিশ্চিত। আগামীতে আদৌ তারা রাজনীতিতে ফিরতে পারবে নাকি এখানেই থেমে যাবে তা নিয়েও চলছে আলোচনা পর্যালোচনা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে ১৪ দলীয় জোটের শরিকদের সুবিধাবাদী রাজনীতির ইতি ঘটেছে। তাই এই দলগুলোকে নিয়ে আর এখন ভাবার সময় নেই কারো। এ অবস্থায় জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ২২ আগস্ট গ্রেফতার করে পুলিশ। ২৬ আগস্ট উত্তরার বাসা থেকে গ্রেফতার করা হয় জোটের আরেক শীর্ষ নেতা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। ২ সেপ্টেম্বর আরেক প্রভাবশালী শীর্ষ নেতা, জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করে পুলিশ। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। জোটের এই ৩ শীর্ষ নেতাই শেখ হাসিনার শাসনামলে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। শেখ হাসিনার সরকারের শিল্পমন্ত্রী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ, জাতীয় পার্টি জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার সহ জোটের একাধিক শীর্ষ নেতা হত্যা, অগ্নিসংযোগ সহ একাধিক মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গণ অভ্যুত্থান পরবর্তী ৩ মাসে এসব দল রাজনৈতিকভাবে কার্যত বিচ্ছিন্ন, নিষ্ক্রিয় এবং নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার প্রাণপণ লড়াইয়ে ব্যস্ত। শুধু তাই নয়, এরই মধ্যে কোনো শরিক দলে দেখা গেছে ভাঙনও। যদিও এই অবস্থার মধ্যেই কয়েকটি শরিক দল চলমান বিভিন্ন ইস্যুতে বিবৃতি কিংবা ঘরোয়া বৈঠক করে দলীয় কার্যক্রম চালিয়ে নেয়ার চেষ্টা করছে। তবে গণরোষের ভয়ে কোনো দলই নামছে না মাঠের কর্মসূচিতে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।